হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। সো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সো এখানে কি কি পদ আছে, কত টাকা বেতন দেওয়া হবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ করা হয়। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও যাওয়া যাক। বন্ধুরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো আই কার্ড গোয়েন্দা অধিদপ্তর তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড। ঠিক আছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 30শে এপ্রিল। এখানে নিয়োগ বিজ্ঞপ্তির ফর্মুলা বলে দিচ্ছে, ওয়েবসাইটে ঢুকে আপনাকে কিন্তু দরখাস্ত আহ্বান করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনার পদ সংখ্যা রয়েছে বন্ধুরা। আপনার প্রথম বলছে যে কম্পিউটার অপারেটর, এখানে 2টি পদ রয়েছে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতক হওয়া লাগবে এবং কম্পিউটার দক্ষতা থাকা লাগবে। ঠিক আছে, তারপরে বলছে প্রধান সহকারী, এখানে একটি পদ রয়েছে। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা সম্মান ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম 2য় শ্রেণী। ঠিক আছে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হওয়া লাগবে। তারপরে বলছে যে উচ্চমান সহকারী, এখানে হচ্ছে 2টি পদ রয়েছে। এখানেও কোনো শিক্ষিত বোর্ড হতে উত্তীর্ণ হওয়া লাগবে এবং ডিগ্রি হলেও হবে, এবং কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হওয়া লাগবে। ঠিক আছে, তারপরে বলছে যে অফিস সহকারী মুদ্রাকে কম্পিউটার, এখানে 31টি পদ রয়েছে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ ও সম্মান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ। ঠিক আছে, তো আপনি এখানে এসএসসি পরীক্ষা আবেদন করতে পারবেন, এইচএসসি পরীক্ষা আবেদন করতে পারবেন এবং স্বীকৃত বোর্ড হতেও আবেদন করতে পারবেন। লাস্ট পদ বন্ধুরা আমাদের অফিস সহকারী, এখানে হচ্ছে 26টা পদ রয়েছে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি, মানে আপনার এসএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে অনলাইনে আবেদনের ফর্ম পূরণের শর্তাবলী, এখানে আপনার 18 থেকে 30 বছর হওয়া লাগবে এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। ঠিক আছে, সকল অনলাইন আবেদন গ্রহণ করা হবে অনলাইনের মাধ্যমে। তো আপনাকে এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে দরখাস্ত আহ্বান করতে হবে। এই যে ওয়েবসাইটটা, এই যে, ঠিক আছে। অনলাইন ফি ও পূরণ শুরুর তারিখ হচ্ছে 1 মে 2024 10 ঘটিকা হতে, এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 মে 2024 5 ঘটিকা পর্যন্ত। ঠিক আছে, এখানে বন্ধুরা বলছে যে পরীক্ষার সময়সীমা অনুযায়ী উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণকে অনলাইনে সাবমিট করা হলেও আপনাকে কিন্তু 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে, তা না হলে আপনি এখানে আবেদন সম্পূর্ণ বলে গৃহীত হবে না। ঠিক আছে, তারপরে বলছে বন্ধুরা অনলাইনে আবেদনের 300x300 পিক্সেলের ছবির সাইজ এবং স্বাক্ষর সাইজ 300x80 পিক্সেল, এবং ছবির সাইজ হওয়া লাগবে 60 কেবি এবং স্বাক্ষর সাইজ হওয়া লাগবে 60 কেবি, সরি, ছবির সাইজ হওয়া লাগবে 100 কেবি এবং স্বাক্ষর সাইজ হওয়া লাগবে 60 কেবি। ঠিক আছে, তো আপনাকে ফি প্রদান করার জন্য 1 2 3 নম্বরের জন্য আপনাকে 200 টাকা সহ সার্ভিস চার্জ 23 টাকা সহ টোটাল 223 টাকা কিন্তু প্রদান করা লাগবে, এবং 5 নম্বর কর্মীকের জন্য আপনাকে 100 টাকা এবং সার্ভিস চার্জ সহ 112 টাকা পেমেন্ট করা লাগবে। ঠিক আছে, তো পেমেন্ট বন্ধুরা কিভাবে করবেন? বন্ধুরা, পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই টেলিটক সিম থাকা লাগবে, এবং টেলিটক সিমে আপনাকে রিচার্জ আকারে টাকাটা রাখা লাগবে, মানে ফ্ল্যাক্সি আকারে আপনাকে টাকাটা রাখা লাগবে। তো প্রথমে আপনি মেসেজ অপশনে যা লিখবেন ITTITIIU স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখে আপনি 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে এমন একটা মেসেজ দিবে, আপনি যে টাকাটা দিবেন, মানে আপনার যদি 1 থেকে 4-এর জন্য হন তাহলে 223 টাকার একটা মেসেজ দেবে, আর যদি 5 নম্বরের জন্য আপনি আবেদন করে থাকেন তাহলে 112 টাকার একটা SMS দেবে। তারপরে আপনাকে একটা পিন দিবে, 7 সংখ্যার একটা পিন দেবে, দিলে আপনাকে পরবর্তী SMS লিখতে হবে বন্ধুরা, পরবর্তী SMS লিখতে হবে ITIIU স্পেস দিবেন, দিয়ে লিখবেন ইয়েস, লিখে আপনাকে পিন নাম্বারটা দিয়ে 1622 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনাকে এমন একটা SMS দিবে যে কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন পেমেন্ট সাকসেসফুল। একটা আপনাকে ইউজার আইডি দেবে এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি সুন্দরভাবে সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন, কারণ পরবর্তী প্রবেশপত্র ডাউনলোড করতে গেলে এটা কিন্তু দরকার হবে। ঠিক আছে, তো আপনার পিন পুনরুদ্ধার বা ইউজার আইডি পুনরুদ্ধার করতে পারবেন এই মাধ্যম দিয়ে। ঠিক আছে,
এগুলো বলতেছি না, আপনারা পিন নাম্বার বা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে লিখে রাখবেন বা সেভ করে রাখবেন, বা ফোনে যদি হয় তাহলে কোথাও লিখে রাখবেন, নোটে লিখে রাখবেন, ঠিক আছে? তো এখানে আর কি কি লাগবে বন্ধুরা, এখানে হচ্ছে কি কি লাগবে সেগুলো বলছে। তো এগুলো আর দরকার নাই, এখানে হচ্ছে আপনার অনলাইন কপি নিয়ে গেলে, প্রবেশপত্র কপি নিয়ে গেলে হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।